স্বাগত চট্টগ্রাম প্রতিদিনে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফিরদৌস রুবা। নানা আয়োজনে দেশব্যাপী পালিত হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার বিচার হবে কিনা তা সিদ্ধান্ত নেবে বিচার বিভাগ, কোনো রাজনৈতিক দল নয়। এর আগে রাঙ্গুনিয়ার পাহাড়ি এলাকায় প্রথম সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় ঢল নামে সাধারণ মানুষের, পরে একে একে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। আমরা একটি স্বাধীন বিচার বিভাগে বিশ্বাস করি, সুতরাং বিচার কি হবে সেটা বিচার বিভাগ সিদ্ধান্ত নেবে, রাজনীতিবিদরা নেবে না। বিগত দিনে যেটা হয়েছে সেটা আমরা করব। 1981 সালের 30শে মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেদিন সেনাবাহিনীর একদল বিপথগামী কর্মকর্তা তাকে নির্মমভাবে হত্যা করে। নিউজ 24-এর সঙ্গে সেই সকালের স্মৃতিচারণ করেন বিএনপি নেতা একরামুল করিম। আর মুক্তিযোদ্ধারা জানান, বাংলাদেশিদের এই অপূরণীয় ক্ষতি তাদের আজও কাঁদায়। 1981 সালের 29শে মে হত্যাকাণ্ডের আগের দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 2 দিনের জন্য গিয়েছিলেন চট্টগ্রামে। উদ্দেশ্য ছিল বিএনপির স্থানীয় নেতাদের বিরোধ মেটানো। চট্টগ্রামে 2 উপদলে বিভক্ত বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে স্থানীয় সার্কিট হাউসে ঘুমিয়েছিলেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। ভোররাতে সেখানেই তাকে হত্যা করে সেনাবাহিনীর বিপথগামীর একটি দল। 30 মে সেই খবর ছড়িয়ে পড়লে ছুটে আসেন চট্টগ্রামের তৎকালীন বিএনপি নেতা একরামুল করিম। তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি সার্কিট হাউসে। পরে তিনি অন্য নেতাদের সাথে নিয়ে অবস্থান নেন সার্কিট হাউসের সামনে। নিউজ 24-এর কাছে সেই সকালের স্মৃতিচারণ করেন তিনি। আমাদের কন্দল মিটাবার জন্য উনি এসেছিলেন, পার্টির কন্দল মিটাবার জন্য। পুলিশের যে প্রেসিডেন্সিয়াল যে কর্ডনটা আমার মনে সেই রাস্তায় ছিল না। প্রেসিডেন্টকে যে প্রোটেকশন পার্টি এটা ছিল না। পুলিশ আমি যখন কাজীডুরি মোড়ে পড়ছি তখন আমি দেখছি পুলিশের ট্রাকে পুলিশ আসছে এবং কর্ডন করছে এবং আমাদেরকে যেতে দিচ্ছে না। একরামুল করিম জানান, সেই সকালে সার্কিট হাউসে গিয়েছিলেন সেনাবাহিনীর তৎকালীন মেজর রেজাউল করিম। মাত্র 9 মিনিটের ওই কিলিং মিশনে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার নিরাপত্তা সদস্যদের হত্যা করা হয় বলে ধারণা এই বিএনপি নেতার। আরিফ মনিরুদ্দিন পৌঁছাবার পরে তিনি আমাদেরকে খবর পাঠিয়েছেন যে প্রেসিডেন্ট সাহেব ভালো আছেন, উনি ফার্স্ট ফ্লাইটে ঢাকা যাবেন। এটা কি বলেছে জানেন? আরিফ সাহেব এখনও বেঁচে আছেন। ওনাকে জিজ্ঞেস করলে উনি এখন কানাডা আছেন। ওনাকে জিজ্ঞেস করলে প্রথম ব্যক্তি যিনি সার্কিট হাউসে জিয়াউর রহমান সাহেব মৃত্যুর পরে গিয়েছেন বাহির থেকে, বিএনপির থেকে। আমরা কাজী ডরিমোড় পর্যন্ত যাওয়ার পর আর যেতে পারি নাই। এমন স্মৃতি এখনও কাঁদায় মুক্তিযোদ্ধাদের। সাবকন্টিনেন্টে এরকম নেতৃত্ব আসবে কিনা, পাওয়া যাবে কিনা ভবিষ্যতে, সেটাও একটা আমাদের ভাগ্যের ব্যাপার। মেজর জিয়া 1971 সালে চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। এর 10 বছর পরেই ঘটে হত্যাকাণ্ডের এই নির্মম ঘটনা। আমরা বেঁচে থাকবার মতো বেঁচে থাকতে চাই, আমরা চাই শান্তি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঈদের তৃতীয় দিনেও চট্টগ্রামে কোরবানি পশুর বর্জ্য অপসারণ কাজ চলছে। অন্যদিকে শেষ হয়েছে কোরবানির পশুর চামড়া সংগ্রহ, চলছে সংরক্ষণের কাজ। দাম নিয়ে হতাশ মৌসুমি ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। ঈদের 3 দিনেও চট্টগ্রামে পশু কোরবানি করছেন অনেকে। গত 2 দিনের মতো শনিবারও কোরবানির পশুর বর্জ্য অপসারণে কাজ করছে পরিচ্ছন্ন কর্মীরা। সিটি কর্পোরেশনের কার্যক্রম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান নগরবাসী। ময়লা নিয়ে গেছে কিন্তু গন্ধ ছড়াচ্ছে রাস্তাঘাটে। কয়েকদিন পর্যন্ত মানে পরিষ্কার করতেছে, দেখলাম ভালো পশুর চামড়া পচে নষ্ট হওয়ায় ফেলা হয় ময়লার ভাগারে। আড়তগুলোতে সংরক্ষণ করা হয়েছে লবণযুক্ত চামড়া, অপেক্ষা ট্যানারি মালিকদের জন্য। 2001 সালে একটা চামড়া আমি 8000 টাকা বিক্রি করছি, এখন 20 টাকা দিও 50 টাকা দিও এই চামড়াগুলো কেউ কি করছে না। গত বছরের অনেক টাকা এখনো ট্যানারি মালিকদের কাছে রয়ে গেছে। রয়ে যাওয়ার কারণে আমরা আরো কিছু সংগ্রহ করতে পারতাম যদি ফুল টাকা পেমেন্ট পাইতাম। এইবার চামড়া সংরক্ষণ হয়েছে 3.5 থেকে 4 লাখ পিস বলেছেন আড়তদাররা। আমাদের মহানগরতে এই পর্যন্ত 1,50,000 1,60,000 পিস চামড়া চলে যাচ্ছে। এগুলো আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে সংরক্ষণ করতেছি। শুধু লেদার এক্সপোর্টের উপর আমাদেরকে নির্ভর করতে হবে না, যারা আমরা আমাদের দেশে বা আমরা যারা আছি সংশ্লিষ্ট সবাইকে লেদার প্রোডাক্টের দিকে যেতে হবে, জুতা, ব্যাগ। তাহলে আমাদের নিজস্ব কনজাম্পশন যদি বাড়ে এবং এটা একটা ভ্যালু অ্যাডেড হচ্ছে আর কি। তো এটা করলে আমার মনে হয় যে আমাদের এই সেক্টরটাকে বাঁচানো যাবে আর কি।
সরকার নির্ধারিত মূল্যে চামড়া কিনতে ট্যানারি মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের তদারকি কমিটি। ট্যানারি মালিকদের সাথে সরকার একটা মিটিং করেছে এবং সেখানে সরকার নির্ধারিত একটি মূল্যতে তারা সকল পক্ষ ঐক্যমত হয়েছে যে এবারে চামড়ার দাম কত হবে এবং এটার ক্ষেত্রে তারা যাতে নগদ টাকায় এটা কিনতে পারে বা কেনার ক্ষেত্রে যেন আর্থিক দিক থেকে কোনো সমস্যা না হয় সে ব্যাপারে তারা সচেষ্ট আছে। তবে চট্টগ্রামে ট্যানারি আরও বাড়ানোর দাবি চামড়া আড়তদারদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। আগামীকাল চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী এবং পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির। তাদের আগমন উপলক্ষে আজ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিদর্শন করেছেন। এ সময় ডগ স্কোয়াড, পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট সহ পুরো এলাকা চিরুনি অভিযান পরিচালনা করা হয়। এ সময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দর্শক, ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে সমুদ্রনগরী কক্সবাজারে নেমেছে পর্যটকের ঢল। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী ইরফানুল হাসান। মানে পর্যটকে ভরপুর কক্সবাজারের সমুদ্র সৈকত এলাকা, ঠিক তেমনটাই ঘটেছে ঈদের তৃতীয় দিনে। প্রথম দিনে পর্যটকের কিছুটা খরা থাকলেও গতকাল থেকে কক্সবাজারের সমুদ্র সৈকতে পর্যটকে একেবারে মুখরিত। ভোরের আলো উঁকি দেওয়ার পর থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের সবকটি পয়েন্টে পর্যটকে মুখর হয়েছে। এত সংখ্যক পর্যটকের যে আগমন, তাতে করে কক্সবাজারের হোটেল মোটেল ব্যবসায়ীরা বলছেন ইতিমধ্যে কক্সবাজারের যে 5 শতাধিক হোটেল মোটেল রয়েছে সেখানে প্রায় 70 থেকে 80% হোটেলের রুম বুকিং হয়েছে। তবে আগামীকাল থেকে পর্যটকের যে আগমন সেটিতে ভাটা পড়বে বলে ধারণা করছেন তারা। পর্যটকদের যে আগমন, এটিকে কেন্দ্র করে কক্সবাজারে যারা ঘুরতে আসছেন তারা অনেকেই সমুদ্রে নামছেন। তাদের নিরাপত্তায় কাজ করছেন কক্সবাজারের লাইফগার্ড কর্মীরা। প্রত্যেকটি পয়েন্টে তাদের বেশ টিম আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি বেশ কয়েকটি টিমে বিভক্ত হয়ে কক্সবাজারের পুলিশ কাজ করছে। তারা বলছেন যে 3 ভাবে বিভক্ত হয়ে তারা কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে। পর্যটকদের বেশ কিছু খুচরো অভিযোগ রয়েছে। তারা বলছেন যে বিশেষ দিনগুলোতে পর্যটকদের কাছ থেকে যে হোটেল ভাড়া বৃদ্ধি নেওয়া হয় সেটি এখন পর্যন্ত অব্যাহত রয়েছে এবং এটি থেকে বাঁচার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। তবে এই ঈদে, প্রতিবারের ঈদে যে পরিমাণ আসলে দুর্ঘটনার খবর আমরা পাই, এখন পর্যন্ত ঈদে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা প্রাণহানির কোনো খবর আমরা পাইনি। সব মিলিয়ে কক্সবাজারে যারা ঘুরতে আসছেন এবার ঈদে বেশ উপভোগ করছেন কক্সবাজারকে। এ ছিল কক্সবাজার থেকে পর্যটনের সবশেষ খবরাখবর। ঈদের ছুটিতে খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন কেন্দ্রে উপচে পড়া ভিড়। এতে খুশি পর্যটন সংশ্লিষ্টরা। সবুজ পাহাড়ের রূপ সৌন্দর্য দেখে মুগ্ধ পর্যটকেরাও। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য জেলা খাগড়াছড়ি। খাগড়াছড়ি আলুটিলা, রিচাং ঝর্ণা, তারেং জেলা পরিষদ পার্ক, মায়াবিনী লেক, অরণ্য কুটির, দেবতা পুকুর, মানিকছড়ি ডিসি পার্ক, সাজেক ভ্যালি সহ বিভিন্ন দর্শনীয় স্থানে পর্যটকদের উপচে পড়া ভিড়। প্রথমবার এখানে আসছি, বেশি কিছু ঘুরতে পারিনি, বাট পরে সব ঘুরে দেখবো। বেশ ভালোই লাগলো। কালকে রাতে আসছি যদিও, আজকে আসার সময় মোটামুটি পাহাড়ি যে রাস্তাটা খুব সুন্দর লেগেছে। মনোরম পরিবেশ, অনেক সুন্দর প্রকৃতি। জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে নিয়মিত টহল অব্যাহত রয়েছে বলেও জানান এই পুলিশ সদস্য। নিয়মিত স্থায়ী নিরাপত্তা থাকবে, আর দ্বিতীয় হচ্ছে পেট্রোল টিম থাকবে। বন্ধের বাকি দিনগুলোতে পর্যটকদের সমাগম আরও বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ।